হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই লুকটা, যেটা কিনা পারফেক্ট ফর ঈদ পার্টি মেকআপ। এছাড়াও তোমরা যে কোনো পার্টির লুক হিসেবেও এই লুকটা রিক্রিয়েট করতে পারো। প্রথমেই আমি আমার ক্লিন স্কিনে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। দেন আমি ইউজ করে নিচ্ছি মার্সের এই ইলুমিনেটিং প্রাইমারটা। এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ভালো স্ট্রোক ক্রিম বলতে পারো, যা স্কিনটাকে একটা হেলদি গ্লো প্রোভাইড করে। দেন একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো দিয়ে আইব্রোটাকে সুন্দর করে এনহ্যান্স করে নেব। তোমরা যে কোনো আইব্রো পেন্সিল অথবা আইব্রো এনহ্যান্সার ইউজ করতে পারো। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি মার্সের এই হাই কাভারেজ ফাউন্ডেশনটা। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা সুন্দর একটা কভারেজ দেয়, আর যেহেতু গরম পড়েছে তাই একটা ওয়াটারপ্রুফ এবং সোয়েট প্রুফ বেস অ্যাচিভ করতে হেল্প করে। দেন আমি মার্সের এই কনসিলারটা ইউজ করব। এটা আমার শেড থেকে হালকা একটু ডার্ক, যাতে কিনা আমার ডার্ক সার্কেলটাকে সুন্দর করে কভার করতে পারে আর আমার আলাদাভাবে কোনো কালার কারেক্টর ইউজ না করতে হয়। আর সিমলেস ফিনিশের জন্য আমি এখানে আমার ফেভারিট বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি, যেটা আমার বেস প্রোডাক্টগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হেল্প করে। দেন আমার সম্পূর্ণ বেসটাকে আমি সেট করে নেব মেবলিন ফিটমির এই সেটিং পাউডারটা দিয়ে। বেসটাকে খুব বেশি কেকি করব না, জাস্ট হালকা হাতে সবকিছু সেট করে নেব। দেন ব্লাশের জন্য এখানে আমি ইউজ করছি চার্মসি মিলানোর এই ব্লাশটা। এটা একটা কোরাল ব্লাশ, যেটা কিনা সব স্কিন টোনের জন্যই খুব সুন্দর লাগবে। দেন আমি এখানে ইউজ করছি চার্মসি মিলানোর এই হাইলাইটারটা। এটা একটা গোল্ডেন শেড, যেটা ফেয়ার টু ডার্ক স্কিন সবার জন্যই খুব সুন্দর লাগবে। এটাকে আমি আমার ফেসের হাই পয়েন্টস গুলোতে ইউজ করে নেব। আইশ্যাডোর জন্য আমি এখানে ইউজ করছি মরফি এক্স জেমস চার্লসের এই প্যালেটটা। এখান থেকে আমি এই মিডিয়াম ডার্ক ব্রাউন শেডটা নিয়ে নেব। আর যেহেতু আমি এখানে হেলো আইস ক্রিয়েট করব, তাই ফার্স্টে আমার চোখের দুই পাশে এই শেডটাকে প্লেস করে নেব। অ্যান্ড দেন এই লাইট ব্রাউন শেডটা নিয়ে আমি হালকা হাতে সম্পূর্ণটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর যেহেতু আগের শেডটা একটু হালকা হয়ে গেছে, তাই আমি আবার ওই মিডিয়াম ডার্ক ব্রাউন শেডটাকে অ্যাপ্লাই করে নেব। আর সবথেকে ইম্পর্টেন্ট, অনেকেই এই স্টেপটাকে স্কিপ করে, তাই তাদের আই মেকআপটা ফুটে ওঠে না। সেটা হলো লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো অ্যাপ্লাই। আমি এখানে ওই সেম মিডিয়াম ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নেব। দেন যেহেতু এটা একটা শিমারি হেলো আইস, তাই আমি এখানে এই গোল্ডেন শেডটা ইউজ করে নিচ্ছি। বাট যদি তোমাদের শিমারি লুক না ভালো লাগে, তাহলে তোমরা এই সেম ভাবে চোখের মাঝ বরাবর যে কোনো লাইট শেড ইউজ করে নিতে পারো। দেন যাতে কোনো হার্শ লাইন না থাকে, তার জন্য আমি কোনো এক্সট্রা প্রোডাক্ট না নিয়ে আগের ইউজ করা ব্রাশগুলো দিয়ে সুন্দর করে আইশ্যাডোগুলোকে ব্লেন্ড করে নেব। দেন আমি এখানে ইউজ করছি মামা আর্থের এই আইলাইনারটা। এটা একটা লিকুইড লাইনার, যেটার ব্রাশটা খুব প্রিসাইজ, বাট তোমরা যে কোনো লাইনার ইউজ করতে পারো। আর হ্যাঁ, আমি এখানে একটু মোটা করে লাইনারটা ইউজ করছি, বাট তোমরা যদি চাও তোমাদের চোখের শেপ অনুযায়ী আর একটু পাতলা করেও লাইনারটা অ্যাপ্লাই করতে পারো। যেহেতু আমি এখানে ইনফিনিটি লাইনার করেছি, তাই এই লাইনারটার শেষ অংশে হালকা হাতে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে স্মাচ করে নেব। এরপর মার্সের এই নিউড কাজলটা আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেব, যেটা আমার চোখটাকে একটা টানা টানা এফেক্ট দেবে। এরপর লিপস্টিকের জন্য এখানে আমি ইউজ করব প্যাক কসমেটিক্সের এই লিকুইড লিপস্টিকটা। এটা একটা ডার্ক মভিশ পিঙ্ক শেড, যেটা ফেয়ার টু ডার্ক সবার স্কিন টোনে খুব সুন্দর লাগবে। আমি আমার লুকটা কমপ্লিট করেছি একটা লোয়ার মেসি বান, একটা স্টেটমেন্ট ইয়াররিং আর একটা ছোট্ট নোজ রিং দিয়ে। তোমরা অবশ্যই জানিও এই লুকটা তোমাদের কেমন লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। Till then, take care, stay safe, and be gorgeous.